হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো এখানে দেখুন মাছ লাফালাফি করতেছে। তো মাছ দেখে ভাবতেছেন যে কিসের মাছ এত। তো আমার মেয়ে তার নানির বাসায় যাওয়ার পর আবদার করেছিল সে বড় বড় চিংড়ি মাছ খাবে। তো এই কথা বলাতে আমার আম্মু সুন্দর মতো বড় আব্বুকে দিয়ে বাজার করায় নিয়ে আসছে। এখানে বড় বড় চিংড়ি নিয়েছে, একটু ছোট সাইজেরও নিয়েছে, আর বড় বড় হচ্ছে কই মাছ নিয়েছে। তো আমার আব্বু যেহেতু দেশের বাইরে থাকে, আমাদের যত বাজার ছোটোখাটো যা বাজার থাকে সেটা আমার বড় আব্বুই করে এনে দেয়। আর এখানে দেখুন আমার মেয়ে তো চিংড়ি মাছ পায় অনেক খুশি, কারণ সে এই চিংড়ি মাছগুলো অনেক পছন্দ করে। তো সব কিছু রেখে মনে করেন অনেক মজা টজা করে আমি সুন্দর মতো আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছিলাম। আর এই কই মাছটা আম্মুকে দিয়ে কাটাইছি, কারণ এই মাছটা কাটতে আমি অনেক ভয় ভয় পাই। এই মাছটা কাটতে যে আমার একটা হচ্ছে কাহিনী হয়েছিল, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে দেখুন এই যে চিংড়ি মাছের শালবাকরা যেগুলো ছিল, এগুলো আমার আম্মু বলতেছিল ফেলে দেওয়ার জন্য। তো আমি বললাম ফেলবো কেন, টাকার জিনিস, এটা দিয়ে তোমাদের আজকে এত সুন্দর একটা ভর্তা খাবো যে তোমরা সবাই আজীবন মনে রাখবা। তো আমার আম্মু বললো যে এটা দিয়ে এর আগে যেহেতু ভর্তা খাইনি, তাহলে তুমি করে দেখাও। তো আমি লেগে পড়লাম কাজে। তো এখানে দেখুন আমি মাছগুলো সুন্দর মতো সব কিছু একবারে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে চলে গেলাম, প্রথমে আমি ভর্তা করব। তো প্রথমে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে প্রথমে হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিলাম। আর এবার আমি ভর্তার প্রিপারেশনটা করে নেব। আর আমি হচ্ছে ফুড লাভার খাদিজা। তো সবাই আমার ভিডিওটি অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো এখানে দেখুন আমি সুন্দর মতো এখন হচ্ছে ভর্তাটা করে নেব। তো খুবই সিম্পল, সব কিছু তেলের মধ্যে দিয়ে শুধু নাড়াচাড়া করে নেব আর বেটে নেব। আর আমি যে কই মাছের একটা কাহিনীর কথা বললাম, সেটা হলো আমি একবার হচ্ছে কই মাছ কাটতে গিয়েছিলাম, যাওয়ার পর আমি কই মাছ কাটার বাদে আমার হাতটাই পুরাটা কেটে ফেলেছিলাম। তারপর থেকে কই মাছ কাটতে কিন্তু আমার অনেকটাই ভয় ভয় লাগে। তো এর জন্য আমি ওটা আম্মুকে দিয়ে কাটাইছি যে এটা তাহলে তুমি করে দাও। আর চিংড়ি মাছগুলো আমি করে নিয়েছি। তো দেখুন এখানে আমার ভর্তার প্রিপারেশন প্রায় হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু কালিজিরা দিয়েছি, কালিজিরা কিন্তু আমার অনেক ভালো লাগে। আর তারপরে এবারে আমি সুন্দর মতো এটা হচ্ছে বাটনাদানি দিয়ে বেটে নেব। তো অনেকে মনে করেন বিল্ডার বাটে, কিন্তু আমার কিন্তু বরাবর পাটায় বাটা ভর্তা অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি আমার গায়ে যত শক্তি ছিল সব কিছু দিয়ে এবার আমি এই ভর্তাটা করে ফেলবো। আর এটা কিন্তু একটু কষ্ট হয়, যেহেতু চিংড়ি মাছের খোসাগুলো থাকে, এগুলো একটু বড় মাছের। তো এর জন্য হচ্ছে একটু হবে, তবে কিন্তু খাইতে কিন্তু অনেক টেস্ট। তো আজকে আমি সবাইকে খাই বুঝাই দিব যে এটারও ভর্তা হয়। তো এই তো দেখুন আমি এটার হচ্ছে সুন্দর করে হচ্ছে পাটায় বেটে নিব, বেটে নিয়ে হচ্ছে ভর্তা করব। আর আমি এই ভর্তাটা যেহেতু এর আগে খেয়েছি, এর জন্য আমি জানি এই ভর্তাটার কতটা টেস্ট লাগে। তো এখানে দেখুন কথা বলতে বলতে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আর তারপর আমি এখানে হচ্ছে সরিষা বেটে নেব। তো আজকে আমি মাছটা হচ্ছে কই মাছটা সরিষা দিয়ে রান্না করব। আর আমি ছোটবেলা আমার দাদির কাছে শুনতাম যে হচ্ছে দাদিরা আগে নাকি যেসব তরকারি রান্না করতো প্রায় তরকারিতে নাকি সরিষা দিত। তো এখন আর সরিষা কিন্তু দেখাই যায় না। তো দাদিকে যাই বললাম দাদি কিছু সরিষা দাও, দাদি আমাকে সরিষা দিয়ে বললো যে হচ্ছে এই নাও। তো আমার কিন্তু ইল সর্ষে যে ইলিশটা থাকে সেটা এভাবে রান্না করার খুব ইচ্ছা। কিন্তু ভাই আমি তো গরিব মানুষ, আমি কেমনি ইলিশ মাছ কিনবো? সে আশা নিয়ে আর বসে থেকে লাভ নাই। তো আজকে ভাবলাম যে ইলিশ মাছ যেহেতু নাই, তো কই মাছ দিয়ে আমি আজকে হচ্ছে সরিষা দিয়ে রান্না করব। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি যেই মাছগুলো ছিল দেখেন মাছের পিসগুলো কত বড় বড়, মধ্যে দিয়ে কেটে নিয়েছি, তারপরেও কিন্তু সাইজগুলো অনেকটাই বড় ছিল, আর একটা থেকে একটু ডিম বার হয়েছে। তো এগুলো আমি হালকা করে ভেজে নেব। আর বেশি করে ভাজলে তো আগেই রান্না করতে করতে খাই নিতাম। এর জন্য হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে মরিচ পেঁয়াজ দিলাম। দেওয়ার পর হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সরিষা। আর সরিষা দেওয়ার পর এর মধ্যে আমি হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা সব কিছু একবারে দিয়ে ডলাডলি করে নিলাম। তারপর আমি এখানে যত মশলা ছিল সুন্দর করে কষায় নিয়েছি। তো দেখুন মশলাটা কষানোর সময় এত মজা লাগতেছিল। এবার আমি মশলার মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি হচ্ছে মাছটাকে হালকা করে একটু মশলার সাথে কষায় নিব। তারপর আমি হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দেব ঝোলের জন্য। তো এবার আমি হচ্ছে একটু ঢাকনা দিয়ে হালকা একটু কুক করে নেব। তারপরে আমি হচ্ছে এর মধ্যে ঝোলের পানি দিব। তো দেখুন 5 মিনিট পর আমি হচ্ছে ঢাকনা খুলে আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম। আর যেহেতু আমি সরিষা দিয়েছি এমনি ঝোলটা অনেক ঘন হয়েছে, তো হালকা পরিমাণে পানি দিয়েছি। একবারে হচ্ছে সুন্দর অল্প ঝোল করে মাখো মাখো করে রাখবো। তো তারপরে দেখুন আমি হচ্ছে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। আর এখানে দেখুন আমার ভাই কলাপাতা নিয়ে চলে এসেছে, সে নাকি কলাপাতায় ভাত খাবে। আমার কিন্তু কলাপাতায় ভাত খাইতে অনেক গন্ধ লাগে, কেন জানি না। তো অনেকে আছে পছন্দ করে। তো ব্লগের জন্য সে একটা কলাপাতা নিয়ে আসছে। আর এখানে দেখুন আমার মাছটা হয়ে গেছে। তো দেখুন এই তো ফাইনাল কালার কতটা লোভনীয় লাগছে। তো আমার মাছ রান্না দেখে যদি কারো লোভ লাগে অবশ্যই আমার বাসায় চলে আসবেন, অবশ্যই সবার দাওয়াত রইল। আর এখানে দেখুন আমার হচ্ছে দুইটা তরকারি হয়ে গেছে, একটা মাছ ভর্তা আর একটা হচ্ছে মাছের তরকারি। তো এখানে দেখুন কলাপাতায় আমি আর ভাইকে হচ্ছে ডেকোরেশন করে দিচ্ছি ভাত খাওয়ার জন্য। তো তাকে প্রথমে আমি মাথা দিলাম। তো সে বলছে মাথা নেবে না, নেজ দিবে। তারপরে যখন আমি নেজ তুলেছি সে বলতেছে কি সে মাথা নেবে। তো যাই হোক তাকে মাথা দিলাম।
আর এখানে আমার ভাই অনেক তৃপ্তি করে খাচ্ছিল, আর তরকারিটা সত্যি অনেক মজা হয়েছিল। তবে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।